একবার হেঁটে আমার রোগা হয়ে যায়। মা বলছে পড়ে পাওয়া টাকা নাকি ঘরে নিয়ে যেতে হয়, আসলে এখানে 400, এত বেশি দাম। এই যে 7টা দানা ড্রেস কিনছি না, কিন্তু এসে ট্রাই করছি। আমার তো খুলে দেখানোটা ঠিক হবে না। 5টার দিকে আমার কাজে আবার আমাকে লেগে পড়তে হলো। মর্নিং এভরিওয়ান, তো এখন বাজে সকাল 7টা আর আমরা মর্নিং ওয়াক করতে এসেছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো অনেকদিন পরে একটা বড় ব্লগ দিচ্ছি, জানি মানে কিছুদিন ধরে শরীরও খারাপ ছিল আর ব্লগ করে ওঠা হচ্ছিল না বড়, তার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা মর্নিং ওয়াক করে বাড়ি যাচ্ছি আর আমার মা যে রিলস বানাচ্ছে, এই যে রোদ। তো আমরা 3জনেই আসি, বেশিরভাগ ভূমিও আসে, কিন্তু ভূমি আজকে আসেনি, ওর স্কুল আছে বলে বাড়িতে ঘুমাচ্ছে। আর ভাইও এসছে, ভাই এখন এক্সারসাইজ করছে, মানে মর্নিং ওয়াক করছে। রোদটা উল্টো দিক থেকে এসছে। তো চলো এখন বাড়ি যাই। আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরাচ্ছি, এই যে আমাদের এয়ারপোর্টের গেট। আর যারা মালদাতে থাকো তারা তো চেনই। কি তুললা? ফুল। এখানে ফলটা দেখেছিলাম না। কিছু বলো মা আমার ভিডিওতে। আমি এই ফুলগুলোর চপ খেতাম আগে, এখন কানে লাগিয়ে দিল। আমার মা যখনই প্রতিদিন সকালবেলা হাঁটতে আসে তখনই নাকি আমার মায়ের চুড়িদার লুজ লুজ লাগে, ড্রেস লুজ লুজ লাগে, মানে একবার হেঁটে আমার মা রোগা হয়ে যায়। আজকেও বলছে নাকি চুড়িদারটা রোগা, মানে ঢিলা ঢিলা লাগছে। হ্যাঁ সেই বড় বড় লাউ। কত করে দিচ্ছে জিজ্ঞেস করো তো। কত করে লাউ? এই 20 টাকা লাও, মেথি চাক 500 দাও। জিজ্ঞেস করো না লাউগুলো কত। 30 টাকা করে, 30 টাকা পিস। খামদানি লাও। 3 দিন খেলেও শেষ হবে না। সব বড় বড় লাউ। মেথির শাক। চলো কিছু নিবা নাকি, চলো। আমি এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে এই যে 5 টাকা পেয়েছি। তো মা বলছে পড়ে পাওয়া টাকা নাকি ঘরে নিয়ে যেতে হয় না, তাই ভাবছি কোনো মন্দিরে দিয়ে দিব। কোথায় দিব? এটা কি মাছ? এটা কাতলা মাছ বলে কি ভালো হয়। কত করে দিলাম? আমরা মাছ কিনতে গেছিলাম, কিন্তু মাছের এত দাম, বাপরে, রথবাড়ির তুলনায় ডবল। রথবাড়িতে 200 হলে এখানে 400, এত বেশি দাম। আমরা সবজি কিনে নিয়ে বাড়ি ফিরছি এখন। আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশের বাজারে, দেখা যাক মাছ যদি পাই আর কিছু সবজি নেব আমরা। অনলাইন নাই ও দোকানে, আগে সবজি নাও তারপর বড়ি মড়ি। কি ভালো রে, কিলো মাছ আসছে আমরা। আরে ওইখানে আমরা শুধুমাত্র বেগুন বাজার করলাম, দেখাও বেগুন, কারণ এখন আর মানে আজকে আর নেওয়ার মতো অত কিছু দরকার নেই। তো বাড়ি চলে এসেছি আর এখন আমি এই যে বিছানা তুলবো, কারণ ঘুম থেকে উঠে একদম ব্রাশ ট্রাশ করে আমরা বেরিয়ে যাই। আজকে প্রায় 5:30 থেকে বেরিয়েছি। তো আমি 2-3 দিন ধরে যাইনি, বললাম যে শরীর খারাপ ছিল। তো আজকে গেলাম, আজকে শরীরটা ঠিক লাগছিল তার জন্য গেলাম। তো এখন বিছানা টিছানা তুলবো, ব্রেকফাস্ট করব, আগে গরম জল খাবো। তো চলো কাজগুলো করি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, এটাই এখন গরম জল দিয়ে খাবো। তো খেয়ে তারপরে ব্রেকফাস্টটা করি, তারপরে রান্না করতে হবে, হয়তো ভাই কলেজে যাবে। তো
এখনো হেঁটে আসেনি, তা ওই আসলে জিজ্ঞেস করবো, যদি কলেজ যায় কখন যাবে সেটা জেনে আমাকে রান্না বসাতে হবে। তো ওই আসলে দেখি জিজ্ঞেস করি, যে রান্না তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে। আর এই যে আমার মা এখন সবজি কাটছে, এই যে বেগুন কাটছে, মানে সবজি কি, যে বেগুনটা কিনে নিয়ে আসলাম ওটাই কাটছে, রান্না করবে। করতে বসেছি, এই যে বাসি রুটি ছিল, কারণ এই যে আমার কই রে ঘোলা হয়ে গেল, তোকে দেখালাম তো। কারণ আমার ভাই গিয়েছিল কালকে বিয়ে বাড়ি, তাই ও খায়নি আর রুটিগুলো থেকে গেছে। আর এই যে ঘুগনি বানিয়েছিল মা কালকে, তো সেটাই গরম করলাম। আর এই যে রুটি, এই যে আমার মা। তো চলো ব্রেকফাস্ট করে নি। কিরে খাবি না? গরম জলটা শেষ হয়নি। বেশি গরম হয়েছে। গরম খাবারের থেকে বাসি খাবার বেশি টেস্টি লাগে। আমি তো রান্না আমি বসিয়ে দিয়েছি, এখন করছি এই যে ডিমের তরকারি। এই যে ডিমের অমলেট করে রেখেছি, ডিমের অমলেট করে তরকারি করছি। আর এখানে ভাত হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা করেছি। রান্না করতে করতে মনে পড়লো যে আমি ওষুধ খাইনি, সকালবেলা খাওয়ার আগে ওষুধ ছিল যেটা আমার খাওয়া হয়নি। তো ওষুধটা খেয়ে নিই। আর এই দেখো আমার ভাই হেঁটে এসে ঘুমিয়ে পড়ছে, ঘুমাচ্ছে। আর এই যে আমার মা কাপড় ধুচ্ছে এখানে, আর আমি রান্না করছি। আমরা দুজন মিলেই কাজ করি, তাহলে কি হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর বাবা, ওষুধের একটা বোতল ভেঙে গেছে ভেতরে, ফেলে দিতে হবে, না তো হাত কেটে যাবে। এই যে ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ খাই আমি, তো ওষুধটা খেয়ে নিই। এই যে 7টা দানা, এই ওষুধগুলো খেতে কোনো কষ্ট নাই, মিষ্টি মিষ্টি। এটা ডাস্টবিনে ফেলে দিই, তো কারো হাত কেটে যেতে পারে। আমার ফোনে চার্জও নেই, তো ফোনটা এখন আমি চার্জে বসাবো, আর ততক্ষণ আমার রান্নাটা হয়ে যাবে, স্নান ধান করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরো রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু করে আমি স্নান করে নিয়েছি। আর এখন আমি যাব ছাদে, তো কাপড়গুলো মেলতে, কারণ মা আজকে একটু কাপড় কেচেছে, মানে ভাইয়ের কাপড় আর ওই পাপোশগুলো, তো রোদে না দিলে তো শুকাবে না, উইন্টার্স। তো যাই ছাদে দিয়ে আসি, তারপরে একটু বাজার যাওয়ার ব্যাপারও আছে, মানে ওই লতার সাথে আমি একটু বাজার যাব। লতা মানে ওই ভূমির মা। তো বাজার যাব, বাজার থেকে এসে ভাবছি লাঞ্চ করব, কারণ একটু আগে রুটি খেয়েছি, তো এখন 11:30 বাজে, এত তাড়াতাড়ি লাঞ্চ করব না। তো চলো ছাদে যাই। আর যেহেতু 2 হাতে জিনিস নিয়ে যেতে হবে ছাদে, 4 তলা ছাদ, তো তার জন্য আমাকে এখন মোবাইলটা আমাকে বন্ধ রাখতে হবে। আর মা এখন একটু কাজে বেরোলো, মায়ের একটু কাজ আছে। ছাদে এসে আমি এই যে সব কাপড়গুলো মেলে দিয়েছি। আজকে প্রচন্ড রোদ ছাদে, বাবা তাকানো যাচ্ছে না। তো কাপড়গুলো এখানে থাক, শুকাক। আর তোমাদেরকে দেখাই, এই যে আমাদের ছাদ, এটা একটা ছাদ, আর ওইদিকে একটা ছাদ আছে। বাপরে বাপ, তাকানোই যাচ্ছে না। ভেবেছিলাম যে এখন খাবার খাবো না, লাঞ্চ করবো না, আসলে একটা রুটি খেয়েছি, আমার খিদা পেয়ে গেছে। তো যাই দেখি নিচে গিয়ে ভাত খাবো, ভাত টাত খেয়ে তারপরে দেখছি বাজার যায় কিনা। যদি ভূমির মা বলে তবে রেডি হবো, আর না বললে আর রেডি হবো না। তো চলো নিচে যাই, আর রোদ সহ্য করা যাচ্ছে না বাবা, ভয়ঙ্কর রোদ। লাঞ্চ করতে বসে গেছি, বেগুন ভাজা করেছি আর ডিমের অমলেট করে তরকারি। তো চলো খাবারটা খেয়ে নিই। তোমাদের তো বললাম যে ভূমির মা যদি আমাকে ফোন করে তবে আমি যাব বাজারে। তোমাদের বলে জাস্ট ক্যামেরাটা অন অফ, সরি, অফ করেছি। আর হচ্ছে সঙ্গে সঙ্গে ফোন করেছে যে তুমি কোথায়। আমি ছাদে চলে এসেছিলাম, ঘরে দেখতে পাইনি, তাই ফোন করেছে। তো তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে, বাজার যাব। তো রেডি হয়ে গেছি, এখন বেরাবো। তো যাই ডাকি ভূমির মাকে। তো চলো, কোথায় যাব আমি নিজেও জানি না, ওর কি কি সব বাজার করবে। তো চলো যাই। কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে? অনেকদিন পরে ড্রেসটা পরলাম, অনেকদিন ধরে পরা হচ্ছিল না, আসলে ড্রেসটা লুজ হচ্ছিল, তো তো একটু চাপিয়েছি, তারপরে পরলাম। তোমরা কমেন্ট করে জানিয়ে তো আমাকে কেমন লাগছে। আমার মা বলে নাকি আমাকে এটা পরে মোটা লাগে, তাই আমি পরি না, কিন্তু ড্রেসটা আমার খুব সুন্দর লাগে।
তাই পড়লাম। ড্রেস কিনছি না, কিন্তু এসে ট্রাই করছি। কেমন লাগছে আমাকে এই জ্যাকেটটা পরে? তো গাইজ বাড়ি চলে এসেছি, বাপরে গরম। আর এই যে ভূমিদের শপিং আমাকে দিয়ে পাঠিয়ে দিল, কারণ ভূমির মা গেল ভূমিকে স্কুল থেকে নিতে। তো একটু পরে ছুটি হয়ে যাবে, তো তার জন্য ওকে নিতে গেল, বললো তুমি নিয়ে যাও, আমি এসে তোমার কাছ থেকে নিয়ে নেবো। তো চলো, যদি আসে তো তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি। আমার তো খুলে দেখানোটা ঠিক হবে না, তাই না? ঠিক আছে, তাহলে ওরা আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি। এখন আমি ড্রেস চেঞ্জ করবো আর একটু রেস্ট নিব। ভোর 5টার আগেই উঠেছি, হ্যাঁ 4:45টায় উঠেছি, তো একটু ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা একটু টায়ার্ড লাগছে। তো চলো ড্রেস চেঞ্জ করি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি দুপুরবেলা মানে তখন বললাম যে ঘুমাবো, কিন্তু ঘুমাইনি। আমি ঠান্ডা লেগেছে তো একটু ভাপ নিলাম, তারপরে এই 4টার দিকে বিছানায় গেছি। আর 5টার দিকে আমার কাজে আবার আমাকে লেগে পড়তে হলো। এই যে আমার ছাত্রীরা পড়তে চলে এসেছে। এর নাম হচ্ছে মিঠি। তোমার নাম? মিষ্টি। কথা বলছিস না কেন? অন্য সময় এত বক বক করে। আর এটা হচ্ছে ভূমি। আর মুখ দেখা করে দেখা। তো আমি এই তিনজনকেই পড়াই। তো এখন পড়াচ্ছি, এখন প্রায় 7টা বেজে গেছে। একটু পরেই ছুটি হয়ে যাবে, আর 5-10 মিনিট পরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। বেগুন সেদ্ধ মাখছি। তো মা এখন ভাত করলো, আর এই যে বেগুন সেদ্ধ দিয়েছিল। আমার তো বেগুন সেদ্ধ, বেগুন পোড়া এসব খেতে খুব ভালো লাগে, তোমাকে বলেছিলাম। তো এখন ডিনার করব। ভাইও জিম থেকে চলে এসেছে, পুরো পাগলির মতো লাগছে দেখতে। তো আজকে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, ঠিক করে ঘুম টুম হয়নি, আজকে সারাদিন রেস্ট নিতে পারিনি। তো খাওয়া দাওয়া করে জানি না কতক্ষণ জেগে থাকতে পারবো। খেতে হয়তো ঘুমিয়ে যাবো। এখন কটা বাজে? 8:30, 9:30। তো হার্ডলি হয়তো 10টা পর্যন্ত জাগতে পারবো, তারপর ঘুমিয়ে যাবো। সকালে আবার যেতে হবে মর্নিং ওয়াক। তো চলো খাওয়া দাওয়া করি।